গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলপেসানি সুমন। গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত বর্ধনকুটি জমিদার বাড়ি, আর সেই জমিদার বাড়ির সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। বর্ধনকুটির প্রাচীন নাম ছিল বর্ধনকোট। এটি মূলত শক্তিধর রাজা বর্ধনের নাম অনুসারে নামকরিত করা হয়। সময়ের সাথে এটি নাম পরিবর্তিত হয়ে বর্ধনকুটিতে রূপান্তরিত হয়েছে। জমিদার বাড়িটি প্রাচীনকাল থেকে শাসকদের প্রশাসনিক দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে রাজা ভগবান এবং তার পরবর্তী শাসকরা এই আধিকারিক স্থানটিতে রাজত্ব করেন। ভারতের উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। কালের বিবর্তনে বাড়িটি আজ ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। শুধু ধ্বংসস্তূপ বললেও ভুল হবে না, বাড়িটি রীতিমতো ভুতুড়ে বাড়ি নামেও পরিচিতি লাভ করেছে। বর্ধনকুটির ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শুরু হয়। বর্ধনকুটি জমিদার বাড়ির প্রথম রাজা ছিলেন হরিনাথ। এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজা বিভিন্ন সময় এখানে রাজ্য পরিচালনা করতেন। একটা সময় যখন জমিদার প্রথা বিলুপ্ত করা হয়, তখন শেষ বংশধর যে রাজার দায়িত্ব পালন করতেন রাজবাড়ি ছেড়ে ইন্ডিয়াতে পাড়ি জমান। বাড়িটির ভিতরে প্রবেশ করলে গা ছিমছিম করে ওঠে, ভয়ে শিউরে ওঠে শরীরের প্রতিটি লোম। এই জমিদার বাড়িটি 4 তলা বিশিষ্ট 5টি ইমারতে বিভক্ত করা ছিল। বর্ধনকুটি জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আওতায় নেওয়া হয়নি, তাই কালক্রমে বাড়িটি প্রতিনিয়তই বিনষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়িটির ভিতরে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো মৃত্যুপুরীতে ঢুকেছেন।
ভিতরে একদম সুমসাম আর বিভিন্ন লতা পাতাতে জরাজীর্ণ এই জমিদার বাড়িটি। ভয়ে শরীরের প্রতিটি লোম শিউরে উঠছিল, তবুও যেন দেখার নেশা কাটছিল না। চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে দেখার কেমন ছিল জমিদারদের জীবনযাপন। অযত্ন আর অবহেলায় বিলীন হতে চলেছে বর্ধনকুটি জমিদার বাড়িটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন।